নতুন একটা দিন আর নতুন আশা আর একরাশ সম্ভাবনা। আজকের দিনটিকে ভালো করতে এবং আজকের দিনে ভালো ফল পেতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 17ই অক্টোবর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 30শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকের তিথি রয়েছে একাদশীর তিথি, সকাল 11টা বেজে 12 মিনিট পর্যন্ত। তারপরে দ্বাদশী তিথির সূচনা হবে। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় 5টা বেজে 33 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলা 5টা বেজে 9 মিনিটে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 1টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় 2টো বেজে 47 মিনিটে। আজকের নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র, দুপুর 1টা বেজে 57 মিনিট পর্যন্ত। তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে শুক্ল যোগ, যেটা কিনা পরের দিন রাত 1টা বেজে 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে ব্রহ্মযোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ, সকালবেলা 11টা বেজে 12 মিনিট পর্যন্ত। তারপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত। আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত, সকালবেলা 11টা বেজে 43 মিনিট থেকে দুপুর 12টা বেজে 29 মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অমৃতকাল। শুভ সময় সকালবেলা 11টা বেজে 27 মিনিট থেকে দুপুর 1টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে সকালবেলায় 10টা বেজে 42 মিনিট থেকে দুপুর 12টা বেজে 8 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন। আজকের দিনের যমগণ্ডকাল অশুভ সময় দুপুরবেলা 2টো বেজে 59 মিনিট থেকে বৈকালবেলা 4টে বেজে 25 মিনিট পর্যন্ত। এটা একটি অশুভ সময়। আজকের দিনের গুলিককাল থাকতে চলেছে সকালবেলায় 7টা বেজে 58 মিনিট থেকে সকাল 9টা বেজে 24 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে একাদশী ব্রত। এই দিনে শ্রীহরি বা বিষ্ণুর উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। কর্কট রাশি ক্যান্সার। 17ই অক্টোবর 2025 শুক্রবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলতে চলেছে। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে। আজ চন্দ্র গ্রহ আপনাদের শাসক গ্রহ। এই সময় আপনাদের আবেগ এবং মেজাজ স্থিতিশীল রাখতে সাহায্য করবে, তবে গৃহস্থালী বিষয়ে কিছুটা প্রাধান্য আপনারা দিতে পারেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করছেন, যা কিনা আপনাদের সৌভাগ্য এবং ভাগ্যের বিকাশ বিশেষ ঘটাবেন। আজকের দিনটি আপনাদের কেমন ফল নিয়ে আসছে। এই দিন আপনাদের ঘরোয়া জীবন এবং মানসিক শান্তির ওপর বিশেষ সফলতা প্রদান করতে চলেছে। পরিবার এবং আপনার বাসস্থানে গুছিয়ে তোলার জন্য আপনার বিশেষ ইচ্ছাকৃত মনোভাব প্রদান করবেন। দিনের শুরুতে কাজের প্রতি একটু অলসতা থাকতে পারে, তবে পরে আপনার আবেগ এবং বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। আবেগ প্রবণতা বাড়তে পারে, তাই শান্ত থাকার কিন্তু আজকের দিনে আপনারা বিশেষ চেষ্টা করুন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন। যারা বিজনেসম্যান তাদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে আপনারা বিশেষ লাভবান হয়ে উঠবেন। বিশেষ করে স্থাবর সম্পত্তি বা ঘরোয়া জিনিসের ব্যবসা থেকে আপনারা বিশেষ লাভবান হয়ে উঠবেন। কোনো নতুন উদ্যোগ শুরু করার জন্য মানসিক প্রস্তুতি কিন্তু নিতে হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন। কর্মক্ষেত্রে আপনাদের মানসিক শান্তি বজায় থাকবে। আপনার সহকর্মী এবং বসের আপনাদের বিশেষ প্রজ্ঞা এবং আবেগপ্রবণ মূল্য হয়ে দাঁড়াবে। কাজের ক্ষেত্রে আবেগের ওপর নয়, যুক্তির ওপর আপনারা ভিত্তি করে সিদ্ধান্ত নিন। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন। যারা ছাত্রছাত্রী তাদের বাড়িতে পড়াশোনায় অনুকূল পরিবেশ আপনারা খুঁজে পাবেন। উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি হওয়া বা কোনো নতুন বিষয়ে জ্ঞান অর্জন করা আপনার মনোযোগ বিশেষ আকর্ষণ করে তুলবে। শিক্ষকের বা পরিবারের কোনো সদস্যদের সাহায্যে আপনারা বিশেষ উৎসাহ প্রদান করবেন আপনাদের শিক্ষার ক্ষেত্রে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে। ফিন্যান্সিং দিক থেকে দিনটি অত্যন্ত আপনাদের জন্য শুভ। পরিবারের জন্য বা বাড়ির জন্য কেনাকাটা আপনাদের হতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো চুক্তিতে আপনারা বিশেষ লাভদায়ক হতে চলেছেন, তবে আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো চুক্তিতে সই করার আগে ভালোভাবে কিন্তু খুঁটিয়ে দেখে নেবেন।
প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেম জীবনে আপনাদের আবেগ এবং মাধুর্য ভরপুর থাকতে চলেছে। আপনি আপনার সঙ্গীর প্রতি আরো বেশি যত্নশীল এবং সহানুভূতিশীল থাকবেন। যারা একা আছেন তাদের মনে প্রেম বা রোম্যান্সের ভাবনা আজকের দিনে জাগ্রত হতে পারে। পারিবারিক দিক থেকে এই দিনটি আপনাদের জন্য কেমন? পারিবারিক জীবনে আপনাদের সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে। বাড়ির সংস্কার বা সাজানোর কাজ শুরু করতে আপনারা কিন্তু পারেন। পরিবারের সাথে সময় কাটানো আপনার মানসিক চাপ কমিয়ে আনতে বিশেষ সাহায্য প্রদান করবে। মায়ের সাথে সম্পর্ক আরো গভীর এবং মধুর হয়ে আজকের দিনে আপনাদের দাঁড়াবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? সুস্বাস্থ্যের জন্য আপনাদের মানসিক শান্তি খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে। অতিরিক্ত চিন্তা করা থেকে আপনারা আজকের দিনে বিরতই থাকুন। আপনার শরীরকে পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনারা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন। এটি আপনাদের শরীরে ইতিবাচক প্রভাব বিস্তার করবে। আজ আপনাদের ফ্রুটস ডায়েটে আপনারা ফ্রুটস অ্যাড করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা সাদা, ক্রিম কালার অথবা হালকা নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 2 এবং 7। আজকের আপনাদের বিশেষ প্রতিকার মানসিক শান্তি এবং পরিবারের সুখের জন্য রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ পান করতে পারেন। এটি আপনাদের মন শান্ত করতে বিশেষ সহায়তা করবে। আজকের দিনে আপনারা গুরুজন অথবা বয়স্ক মহিলাদের সেবা করলে অথবা তাদের আশীর্বাদ নিলে আপনাদের জীবনে সৌভাগ্যের বিকাশ ঘটবে। আজকের দিনে আপনারা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন। এটাতে আপনাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি সহজেই আপনারা অতিক্রম করে উঠতে পারবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ 17 অক্টোবর 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আজকে হতে চলেছে রাত্রিবেলা 2:49 এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলা 8:43 এবং আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলায় 3:29 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 9:09। আজকের দিনের কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 2:55 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:01 এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় 3:41 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 8:15। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।